আমি কোরআনুল কারীম থেকে সরাসরি আপনাদের কাছে আজকে 5টা প্রসঙ্গের কথা বলবো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই জানাইছেন, একটা মানুষ যদি নিজেকে মানুষ হিসাবে প্রমাণ দিতে চায় 5টা কারণে কোরআনের সাথে তার সম্পর্ক না রেখে উপায় নাই। আল্লাহু আকবার। তাহলে মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার অনেক প্রয়োজন, কিন্তু আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 5টা প্রয়োজন শুনে আমাদের জীবনে যদি এখান থেকে গ্যাপ থাকে ওইটা দূর করে আজকে সিদ্ধান্ত বদল করে বাড়িতে চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। আপনি দাঁড়ায় থাকেন আর বসেই থাকেন, দূরেই থাকেন আর কাছে থাকেন, আসতেই বলেন আর জোরে বলেন, কিন্তু হৃদয় থেকে আমার মা বোনেরা যারা কোরআন শুনতেছেন, মাইকের শব্দ যত দূর যাচ্ছে সব কাজ বাদ দেন। মোবাইলটা অনেক টিপছেন, ফেসবুক অনেক চালাইছেন, ইউটিউব অনেক দেখছেন, বাড়ির টিভি বন্ধ করেন, কোরআনের কিছু কথা শোনেন। আল্লাহ আপনাকে হেদায়েতের নূর আপনার অন্তরের মধ্যে দিয়ে দিতে পারে। বেশিরভাগ বাড়ির মধ্যে এখন দেখবেন বরকত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান কথা শোনে না, বেয়াদবের আখড়া ওই বাড়িগুলা আছে কি না? বাপ মা খালি হুজুরের কাছে যে বলে হুজুর দোয়া করেন, আপনার বাড়িতে নাই কোরআন, আপনার বাড়িতে নাই কিচ্ছু, আপনার বাড়িতে টিভি জুড়ছেন না জুড়ছেন, টিভির মধ্যে গান হয়, বাজনা হয়, সব হয়, কিন্তু আপনার বাড়িতে 1 ঘন্টা আপনার কোরআন তেলাওয়াত হয় না। আপনার বাড়িতে আসমান থেকে ফেরেশতা নেমেছে বরকত দেবে নাকি? আপনি বরকতের কারখানাই বন্ধ করছেন, ঠিক কি না? বাড়িগুলা সব নাপাক বানায় ফেলছে, বাড়িগুলোর মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। আপনি দেখতেছেন ইন্ডিয়ান সিরিয়াল, যে সিরিয়ালের মধ্যে অমুক মূর্তি তুমুক মূর্তি, অমুক পূজার অনুষ্ঠান তুমুক পূজার অনুষ্ঠান, আপনি নিজে উলু দেন না, কিন্তু আপনার টিভি চ্যানেল উলু দেয়। সন্ধ্যার পরে সিরিয়ালের মধ্যে উলু করে আপনার বাড়িতে উলু চলে, আপনার বাড়িতে বরকত হবে কেমন করে, ঠিক কিনা? হিসাব করেন, মাথা খাটান। আপনি নিজে হুজুর, আপনি নিজে মহিলা হুজুর, কিন্তু আপনি এমন পোশাক পরা মহিলাদের ছবি দেখতেছেন, এমন ধরনের বেহায়াপনা দেখতেছেন যেটা লজ্জায় আগে ফ্যামিলি দেখতে পারতো না, এখন সবাই মিলে দেখে। আগে ক্রিকেট খেলার ফাঁকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হতো, আমরাও মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম, লজ্জায় মাথা নিচু করে থাকতাম যে ওই বিজ্ঞাপন কখন শেষ হবে, তারপরে আবার মাথা উঁচু করা লাগতো, অন্য প্রসঙ্গে কথাবার্তা বলে ওই সময় পার করতাম। আর এখন বাপ, বৌমা, ছেলে, স্ত্রী সবগুলো একসাথে বসে ওইগুলো দেখে, কারো কোনো লজ্জাও লাগে না, একজন আরেকজনের সাথে আলোচনা করে আবার এর মধ্যে। এত বেহায়া আমরা হয়েছি, কথা কি অবাস্তব? বুঝে বলেন অবাস্তব? বেহায়ার কারখানা বানাইছে আমরা আমাদের বাড়ি থেকে। বরকত আসবে কোত্থেকে? এজন্য কথা শোনেন, টিভি অফ করেন, মোবাইল অফ করেন, মাইক অনেক দূরে দূরে দেওয়া হয়েছে, কথা শোনেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা মানব জীবনে সংক্ষিপ্ত সময়ে জেনে যাব আজকে 5টা কারণে কোরআনের সাথে আমাকে জুড়তে হবে। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? 5টা। আমরা এই 5টা কারণ ইনশাল্লাহ জানার চেষ্টা করব। সংক্ষিপ্ত, আমি আগে ডানে বামে কথা আমি বেশি দূর নিয়ে যাব না, আমরা শেষ করে দেব সময় মতো ইনশাল্লাহ। 1 নম্বর, মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততা দরকার। এই জন্য কোরআনুল কারীম ছাড়া আমাদেরকে কেউ পথের দিশা দিতে পারে না। কোরআন ছাড়া আমাদেরকে কেউ পথের দিশা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিষয় কথা বলেছেন, গভীর মনোযোগে একটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, খেয়াল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত চরিত্রের মানুষ। 1 থেকে 25 বছর পর্যন্ত মক্কায় যে রোগগুলা ছিল, মক্কার মানুষের যে সকল সমস্যা ছিল, নবীজি অনবরত ভেবেছেন, সমাধানের জন্য চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ নবী এইগুলা একটাও প্রপারলি সমাধান করতে পারেন নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 থেকে 40 বছর 15 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে বসেছিলেন। আল্লাহ নবী ধ্যান করতেন আর ভাবতেন 5টা বিষয় নিয়ে। 1 নম্বরে আল্লাহ নবী এই সমাজটা যে জাহেলি সমাজ বলা হতো, এখানকার এতিমদের সম্পদকে তারা গ্রাস করে খেয়ে ফেলতো, নারীদেরকে সম্মান দিত না, খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানায় ফেলছিল, আরবের মানুষরা যুদ্ধবাজ ছিল। 4 নম্বরে জোরজার মুল্লুক তার ডাকাতি করাকে তারা তাদের পেশা বানাইছিল। নবীজি 15 বছর ভেবেছেন কেমনে এদেরকে ডাকাতির থেকে দূরে দেওয়া যায়, কেমনে এই মানুষগুলার অধিকার ফেরত দেওয়া যায়, কেমনে এই নারীগুলাকে মুক্তির ব্যবস্থা করা যায়। খানায় কাবা যেটা তাও
শহীদের ঘর, ওই ঘরকে মূর্তির মিউজিয়াম বানাইছে। ছোট্ট একটু ঘটনা নিয়া এই মানুষগুলা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়। এদের যুদ্ধ থেকে কেমনে সরায় রাখা যায়? 1 বছর 2 বছর নয়, নবীজি 15 বছর চিন্তা করেছেন, সমাধান করতে পারেন নাই। আবার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এ আমার হাবিব, আপনার প্রতি যে ওহী এখন দেওয়া হলো, আপনাকে জানানো হলো, এই পদ্ধতি যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে প্রথম আপনার পরিবর্তন হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেমন তেমন পাঠ দেই পরিবর্তন হবে না। যেই শিক্ষার সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় আছে, ওই শিক্ষায় যদি জাতিকে শিক্ষিত করা যায়, তাহলে কেবল জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব। নচেত জাতির শিক্ষিত যত বেশি হবে, যেখানে আল্লাহর পরিচয় থাকবে না, ওই জাতির শিক্ষিতরা তত বড় চোর হবে। যারা ঠিক বলছেন বুঝে বলেন নাই। আমি আপনাদের কাছে উদাহরণ দেই। আপনাদের এই মসজিদে হঠাৎ করে খবর পাইছেন একটা জুতা চোর ধরা পড়ছে। কি চোর? একটু বুঝে বলেন, কি চোর? যেই লোক আসরের নামাজে আসে নাই, বাইরে যায়, তারা খবর দিছে, এই ভাই মসজিদে একটা জুতা চোর ধরা পড়ছে, চল হাত গরম করে আছি, শীতের কাল। দৌড়ায় চলে আসছে, জুতা চোর ধরা পড়ছে, লাগা বক্সিং, নাকে মুখে 2টা বক্সিং দিছে। খানিকক্ষণ কিল ঘুষি দেওয়ার পরে বলছে, আচ্ছা এই জুতা চোর যে জুতা চুরি করলো, কোন জুতাটা চুরি করছিল একটু দেখাতো। একজন বলছে, ওই যে সামনে দেখছি যে এই জুতা। তাকায়, ওর মাথায় হাত। যে জুতা চুরি করার কারণে যে পরিমাণ মার খালো, ওই জুতা যদি বাজারেও তোলা হয় 100 টাকা বিক্রি হবে না। বলে হাই হাই, এই জুতা চুরি করছে, ব্যাককল, জুতা চুরি করবে, এটা ভালো জুতা চুরি কর। বোঝানোর জন্য বলছি, বলেন তো ভাই, যেই জুতা চোর আপনার এলাকায় জুতা চুরি করলো, ও কি বড় শিক্ষিত? ও ভাই একটু কথা বলেন। ওর কি সামাজিক স্ট্যাটাস হাই? ওর পরিবারে কোনো অভাব অনটন কিচ্ছু নাই? বিষয় কিরকম? না, ওই জুতা চোর অভাবী। ওই জুতা চোরের সামাজিক কোনো স্ট্যাটাস নাই। ওই জুতা চোর সমাজের মধ্যে কোনো সম্মান রাখে না, পড়ালেখা নাই। কিন্তু এবার একটু উত্তর দিতে হবে। বাংলাদেশে মাঝে মাঝে আপনারা যে খবর পান, উমুক লোক এক এলাকা কিনে ফেলাইছে, 2 লক্ষ শেয়ার কিনে ফেলাইছে, উমুক দেশে তার বাড়ি গাড়ি, লাখ লাখ টাকার মালিক, ব্যাংক হাওয়া হয়ে গেল, তারপরে আপনার বিভিন্ন ধরনের শেয়ার বাজার হাওয়া হয়ে গেল। যারা এগুলো হাওয়া করে দেশের টাকা লোপাট করে বিদেশে পাচার করে দেয়, 2 নম্বর করে কলমের খোঁজায় জাতির ভাগ্য প্রলম্বিত করে দেয়। একটু বুঝে থাকলে বলেন তো, এরা কি জুতা চোরের মতো অশিক্ষিত নাকি শিক্ষিত? কথা বলেন, অশিক্ষিত না শিক্ষিত? যেই রাস্তা আপনার হলো, যেই রাস্তার মধ্যে 1 নম্বর পাথর দেওয়ার কথা, ওই জায়গায় দিচ্ছে 2 নম্বর খোয়া। যেই রাস্তা আপনি বলতেছেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে জুতার তলা নাকি আটকায় গেছে, শুনছেন না আপনারা? অনেকে আফসোস করছে, না আরে দেশে এত গরম, জুতার তলা রাস্তায় আটকায় গেল। আপনি কসু বোঝেন নাই। হাজি সাহেব 30 বছর ধরে সৌদি আরব মধ্যপ্রাচ্যে আছে, মধ্যপ্রাচ্যের নর্মাল গরম 50 ডিগ্রি, ঠিক কিনা? ওই মধ্যপ্রাচ্যে তো কোনোদিন শুনলাম না রাস্তা গলে গেল, জুতা গলে গেল। আমাদের দেশে বৃষ্টি আছে, ওদের বৃষ্টিও তো কম হয়। আসল কাহিনী ভিন্ন। রাস্তা যেই 1 নম্বর পিচ দিয়ে করার কথা, ওই পিচ যদি 1 নম্বর দেন 100 ডিগ্রিতেও গলবে না। ওই বেটা পিচই দেয় নাই, ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর ভিটামিনের জায়গায় কেরোসিন। রাস্তা গলবে না তো টিকে থাকবে। যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড, ওই জায়গায় ঢুকাই দিছে বাঁশ। এখন বুঝে থাকলে বলেন, যেই লোক এই 2 নম্বর করলো, ওই লোক কি জুতা চোরের মতো অশিক্ষিত? সমাজে কোনো দাম নাই? তাইলে শিক্ষায় এত হলো, কলমের খোঁচায় এত মার। রাষ্ট্র তাকে পুরস্কার দিয়ে দিল, শুদ্ধাচার পুরস্কার। উনার চেয়ে ভালো কোনো ব্যক্তি নাই। এখন তার সম্পদের হিসাব খুঁজে বাইর করতে করতে অবস্থা খারাপ। কথা বলেন। তাহলে কি হলো? তাহলে হলো এই আয়াতে কারিমার দ্বারা বুঝলাম, যেই শিক্ষিত হয়ে উনি আগাইল, ওইটা মূলত শিক্ষা হয় নাই, ওর সাথে রবের পরিচয় আর রবের ভয় জড়িত নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা ওই লোকের অন্তরে না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন সম্ভব নয়, ঠিক না? আপনাদের এলাকায় যত অফিস,
সব অফিসগুলো এখন সিসি ক্যামেরা, কথা বলেন, সিসি ক্যামেরা আছে না? 10 বছর আগে চালু হয়েছে। 10 বছর আগে আমি পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্ট অফিসে গেছি। বুঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কেন দরকার। পাসপোর্ট অফিসে যাই বললাম আমার হজের যাওয়া দরকার। পাসপোর্টে 6 মাসের মেয়াদ না থাকলে ভিসা লাগায় না। তাড়াতাড়ি করে পাসপোর্ট চেঞ্জ করে দেন, যা টাকা লাগে আমি এমার্জেন্সি দিব। সব টাকা জমা দেওয়ার পরেও ওই লোক খালি আমারে ঘুরায় আর ঘুরায়। আমি বললাম, ভাই আমার ইমিডিয়েট কাজ দরকার, এজন্য যদি কোনো স্পিড মানি লাগে, ঘুষ তো বলা যায় না, বলা যায় না, স্পিড মানি লাগে তাও দিতে রাজি। ওই লোক কোনো কথা বলে না, খালি ঘুরায় খালি ঘুরায়। মেজাজ খারাপ। খানিকক্ষণ পরে বলছে, হুজুর দোতলার থেকে নিচতলায় চলেন। যেই না দোতলার থেকে নিচতলায় আসবো, দোতলার থেকে নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, আবার নিচে, ওই এক সিঁড়ি পার হয়ে ল্যান্ডিং। ওই জায়গায় আসার পরে বলছে, হুজুর 500 টাকা বাইর করেন। আমি বললাম, এই ব্যাক কল, টাকা দেওয়ার জন্য কখন থেকে আমি রেডি। সারাদিন ঘুরায়া একতলাতে নিচতলায় সিঁড়ির জায়গায় এসে টাকা চাও কেন? বলছে, হুজুর আর বলেন না, আমাদের অফিসটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু আমরা বড় মনিটরে চেক করে দেখছি অফিসের সব জায়গা ক্যামেরার মধ্যে আসলেও দোতলার থেকে নিচতলায় ল্যান্ডিং এই জায়গাটা ক্যামেরায় ধরে না। ওই জায়গা ক্যামেরা ধরে না জন্য ওই জায়গায় ঘুষ খায়। কিন্তু বুঝে থাকলে বলেন তো, ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহ ভীতির ক্যামেরা ঢুকে যাইতো, তাহলে ওই ব্যক্তির দ্বারা কি 2 নম্বর করার সুযোগ ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, 1 নম্বরে বান্দা, তোমার জীবনে পথের দিশা যদি পেতে চাও, তাহলে কোরআনুল কারীমের সাথে তোমাকে সম্পৃক্ত হতে হবে। আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম, এমন কিতাব তোমাকে দেওয়া হলো, আনজালনাহু ইলাইক, আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই মানুষগুলা অন্ধকার, ওই অন্ধকার থেকে আলোর রাস্তা দেখার জন্য এই কোরআন। সুবহানাল্লাহ। এমন লোক আপনার সমাজে আছে, মরে যাবে সে, কিন্তু 2 নম্বর করবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, মরে যাবে সে, আছে কি না? আরে এমন লোক আছে, প্রয়োজন নাই, কিন্তু ওই লোকের ইমানের অবস্থা এমন, ওরে আপনি জোর করে রমজান মাসে ধরছে নাই, মুখটা আপনার শুকনা, ভাই আহারে তুমি আমার কাছের দোস্ত, এই দেখো তোমার জন্য 1 বোতল জুস আনছি। ভাই আমি অফিস থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি ঘরের মধ্যে যাই 1 বোতল পানি খাইয়ে নিও। ঠাডায় হাত তুলে হাত গোছায় বলবে, ব্যাক কল বেয়াদব, দেখি তোর গাল দে তো 1 থাপ্পড় দেই, বেয়াদব কোথাকার, তুমি আমার মুখ শুকনা দেখে তুমি আমার কাছে নিয়ে আইছো জুস নিয়ে আইছো, তুমি ব্যাক কল। বলে, ভাই আমার সামনে খাইস না, বাথরুমে খাস। আরে বলদের বলদ, বাথরুমের মধ্যে খাইলেও কি আল্লাহ দেখে না নাকি? বলছে, তাহলে এক কাজ কর, তোর বাড়িতে পুকুর আছে না, পুকুরের মাছ বরাবর যায় ডুবকি দিয়ে 1 ঢোক পানি খাস, কেউ দেখবে না। বলে, আরে বেকুবের বেকুব, পুকুরের মধ্যে ডুব দিয়ে খেলে, বাথরুমে খেলে, একা খেলে, সব জায়গায় আল্লাহ দেখে। রমজান মাসে 1 ঢোক পানি খাওয়াতে পারবেন না, কিন্তু আল্লাহর ওই বান্দা রমজান মাসে প্রত্যেক দিন 1 লাখ টাকা ঘুষ না খায় বাড়িতে যায় না, আছে কি না? যেই লোক আপনার কাছে এই পানি খাইল না, যেই লোক আপনার জন্য ডুব দিয়া গোসল করার সময় 1 ঢোক মুখে পানি দিল না, ওই লোক রমজান মাসে দোকানদারি করে, 2 নম্বর মাল বিক্রি করে, 3 নম্বর মাল বিক্রি করে, মিথ্যা কথা বলে কাস্টমার ঠকায়, আছে কি না? কেন তাহলে এই পরিবর্তন হলো না? কেন এটা হচ্ছে না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে তোমার হৃদয়ে ধারণ করতে হবে, এই কোরআনের সমাজ লাগবে, নচেত বান্দাদেরকে প্রকৃত অন্ধকার থেকে আলোতে আনা যাবে না, ঠিক কি না? অতএব পথের দিশা যদি পেতে চাই, কোরআনওয়ালা হতে হবে। বাংলাদেশে একটা আন্দোলন হয়, দুর্নীতিকে না বলুন, জানেন আপনারা?
জানেন আপনারা? দুর্নীতিকে না বলুন। বাজেট হয়েছে কত জানেন? 10 কোটি টাকা। বাংলাদেশের যত ডিসি কোর্ট, বাংলাদেশের যত উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, সব জায়গাতে পোস্টার লাগাতে হবে, তারপরে সুন্দর করে ফেস্টুন লাগাতে হবে, স্টিকার লাগাতে হবে। ধরেন কথার কথা 10 কোটি টাকা বাজেট। দুর্নীতিকে না বলুন, যখন বাজেট পাস হওয়ার পরে টেন্ডার হয়েছে 8 কোটি টাকা, দুর্নীতিকে না বলুন, এই টাকা দুর্নীতি হয়ে গেছে। আছে না ভাই? কেন এই পরিবর্তন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন তোমার পথের দিশা, এটা তোমাকে স্বীকার করে নিতে হবে। কুরআনুল কারীমের সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন তোমার জন্য হেদায়েত, তবে তোমাকে স্বীকার করতে হবে কোরআনের পথটা তুমি গ্রহণ করতে চাও। একবার যে কোরআনের পথ গ্রহণ করে নেবে, আল্লাহ বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে এই বান্দাকে অন্ধকার থেকে বের করে আলোর দিশা দেখায়া দেওয়া। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আপনাকে স্বীকার করতে হবে কোরআন ছাড়া কেউ আলোর দিশা দেখাতে পারে না। আপনি উমুক তন্ত্রের পিছে, তুমুক মতবাদের পিছে, শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, শিক্ষার নামে এমন কিছু শিখাচ্ছে যেটা শিক্ষাই বলা চলে না, যেটা পড়লে মুসলমানের বাচ্চার ঈমান চলে যেতে পারে। আপনার আমার ট্যাক্সের টাকায় আপনার আমার বাচ্চাকে ওই পাঠ দেওয়া হচ্ছে, ঠিক কি না? এগুলো আপনাকে আমাকে শেখানো হচ্ছে। আল্লাহ বলছেন এগুলো একটাও কার্যকর হবে না। অথবা আপনার ঈমান রাখতে হবে যে কোরআন ছাড়া আমাদেরকে কেউ পথের দিশা দিতে পারে না। এখন এটা বললাম মুখে, কিন্তু নিজের বাচ্চা কাচ্চাকে কোরআন শিখালাম না, নিজের বাচ্চা কাচ্চাদেরকে কোরআনের পক্ষে রাখলাম না। বললাম কোরআন পথের দিশা দেয়, একটা বাচ্চা তেলাওয়াত করতে জানে না, একটা বাচ্চা সুন্দর করে কোরআনমুখী হলো না, তাহলে কেমনে হবে ভাই? আসমান থেকে তো হবে না। তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তের আলোকে আমাদেরকে কোরআনমুখী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। প্রিয় ভাইরা, কয়টা বিষয় বলবো বলেছি? 5টা, সংক্ষিপ্ত সময়। প্রিয় ভাইরা চলেন এবার 2 নম্বরটা আমরা দেখি যে কোরআন আমাদের জীবনে কেন দরকার। আমার আপনার জীবনের যদি উদ্দেশ্য জানতে চাই, জীবনের মূল টার্গেট কি, জীবনের মূল উদ্দেশ্য কি, কোরআনুল কারীম ছাড়া আপনার আমাকে কেউ জীবনের উদ্দেশ্য জানাবে না। আমার তরুণ, আমার ইয়াংরা এমনভাবে বিভ্রান্ত হয়ে গেছে, ওদের কাছে জীবনের উদ্দেশ্য কি জিজ্ঞাসা করেন, জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা বড় চাকরি করা, জীবনের উদ্দেশ্য টাকা কামাই করা, জীবনের উদ্দেশ্য একটা বাড়ি করা, জীবনের উদ্দেশ্য একটা সুন্দরী নারী বিয়ে করা। এটা অনেকে জীবনের উদ্দেশ্য বানাইছে, আছে কি না? আহারে, কত যুবক আমাদের কাছে আসে, হুজুর 1 বছর 2 বছর নয় 5 বছরের পরিচয়, এরপরে বিয়ে করার পরে 3 দিন পর্যন্ত সংসার টিকে না, সংসারের পরে ভেঙ্গে খান খান হয়ে যায়। তুমি না তোমার জীবনের উদ্দেশ্য বানাইছিলে পছন্দের মানুষ আর সুন্দরী নারীকে বিয়ে করা? তাই যদি হয় তাইলে তোমার এই অবস্থা কেন? জাপানে গিয়েছিলাম, জাপানে অনেক দিন ছিলাম, জাপানের মানুষ উন্নতির আর কোনো জায়গা খুঁজে পায় না, এত উন্নতি তারা করে ফেলছে। কিন্তু ওই জাপানের মানুষ, বয়স তাদের আয়ুষ্কাল অনেক বড়, ওই জাপানের মানুষও মরার জন্য সরকারের কাছে পারমিশন চায়। জাপানের থেকে বেশি আত্মহত্যা প্রবণ কোনো জাতি নাই। যারা পুরা পৃথিবীকে টেকনোলজি দেয়া গেল, কোনো অভাব নাই, তাহলে কেন তারা আত্মহত্যা করে? কেন গভর্নমেন্টের কাছে আবেদন করে আমি আর বাঁচতে চাই না, আমাকে শেষ করে দেওয়ার পারমিশন দেওয়া হোক, আমার নিরাপদ মৃত্যুর ব্যবস্থা করা হোক? এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষ প্রকৃত জীবনের উদ্দেশ্য যদি না বোঝে, তাহলে ওই মানুষ তার জীবনে সুখ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা তোমার জীবনের উদ্দেশ্য বোঝো। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আগে জানালাম আল্লাযী খলাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করছেন। তুমি অনেক সময় বুঝো না, তুমি মনে করো তোমার জীবনটা অটোমেটিক চলে আসছে। না না না, আল্লাহ বলছেন আমি তোমাকে জানালাম যিনি মৃত্যুর স্রষ্টা, আবার তিনি জীবনের স্রষ্টা। যিনি মৃত্যু থেকে তোমাকে জীবন দিলেন, আবার তোমাকে মারতে পারেন, তিনি আল্লাহ। তিনি তোমার জীবনের উদ্দেশ্য জানাচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তমভাবে আল্লাহর জন্য প্রচেষ্টা করতে পারো কে। এই উত্তম প্রচেষ্টাকারী হিসাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? ভালো করে একটা উদাহরণ দেই। উত্তম প্রচেষ্টাকারী দ্বারা কি বুঝাইছেন আল্লাহ? আপনি বুঝেন নাই? জীবনে ইসলাম একটা জিনিস আপনাকে শিখিয়েছে, মুসলমান কখনো পারফেকশনিস্ট হয় না, নিখুঁত হয় না, কিন্তু মুসলমান উত্তম প্রচেষ্টাকারী হয়। আল্লাহ যদি এই জায়গায় বলতেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি আইয়ুকুম আকমালু আমালা, তোমাদের মধ্যে পূর্ণ আমল কে করতে পারে, দুনিয়ার সব মানুষ ব্যর্থ হয়ে যেত। কেমন করে? এখানে একজন লোক হাত তোলেন, হুজুর জীবনে এমনভাবে আমার লাইফে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, যেই নামাজে আমার মন কোনো দিকে যায় নাই, নিখুঁত আল্লাহর দিকে ছিল। নবী যেভাবে বলছেন, তুমি আল্লাহকে দেখতেছো, আমি যেন আল্লাহকে দেখছি, আর আমি যদি নাও দেখতে পাই আল্লাহ তো আমাকে দেখেন। এই রকম খুজু সব কিছু সহ এমনভাবে 2 রাকাত নামাজ পড়ছি, আমি বুকে হাত দিয়ে বলতেছি আল্লাহ এইটা কবুল না করে পারবে না। কেউ আছেন এখানে? হাত তোলেন। পারবো কেউ বলতে? আপনারা বলবেন হুজুর এত ওয়াজ আপনি করেন, বাপের বেটা হলে আপনি হাত তোলেন, ঠিক কিনা? কিন্তু আমরা কেউ হাত তুলতে পারি না। তাহলে আমাদের ইবাদত কি হবে? আমাদের নামাজের কি হবে? আমাদের রোজার কি হবে? আমাদের দান সদকার কি হবে? আল্লাহ বলছেন, ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন, ও বান্দা আমি তো তোকে পূর্ণতার জন্য সৃষ্টি করি নাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাইছি সর্বোচ্চ চেষ্টাটা তোর মধ্যে ছিল কিনা। 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেছি, সানা পড়তে পড়তে মন অন্যদিকে চলে গেছে, সাথে সাথে বলছে আল্লাহ আমার মন তো আমি অন্যদিকে নিতে পারি না। আবার নিয়ে চলে আসছে সূরা ফাতিহার দিকে, সূরা ফাতিহার 3 আয়াত যাতে না যাতে আবার চলে গেছে পরিবারের দিকে, পূর্বের দিকে, অমুক কথার দিকে, আবার মনকে টেনে আনছে। আনার পরে সূরা ফাতিহা শেষ করার পরে সূরা ইখলাস পড়ছি, সূরা ইখলাস পড়ার পরে নামাজের থেকে আবার মন ছুটে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে আবার তওবা করছি, তওবা করে আবার মন নিয়ে আসছি নামাজের মধ্যে, রুকুতে চলে গেছি। যাওয়ার পর আল্লাহকে বলছি, আল্লাহ এতক্ষণ ধরে যা চেষ্টা করলাম, এখন আমি দুনিয়ার মানুষ হলে হবে কি, দুনিয়ার যত পশু প্রাণী যারা রুকুর হালতে আছে, আয় আল্লাহ আমি এখন রুকুর হালতে চলে গেছি। যাওয়ার পরে এখন তোমার কাছে বলছি আল্লাহ সুবহানা রব্বিয়াল আযীম, আমি যখন মাজা ভেঙ্গে পশুদের মতো, তখন আমি বলছি আমার রব পবিত্র এবং তিনি সবচেয়ে বড়। এরপরে বান্দা দাঁড়ায় গেছে সামি আল্লাহু লিমান হামিদা বলে, বান্দার মন অন্যদিকে গেছে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা এতক্ষণ পর্যন্ত তুই যা বলছিস সামি আল্লাহু লিমান হামিদা, তোর রব সবগুলা শুনেছে। বান্দা খুশিতে রব্বানা লাকাল হামদ বলেছে, বলার পরে সিজদায় চলে গেছে। সিজদায় যাওয়ার পরে কপাল যখন তার মাটিতে, যখন সাপ টিকটিকি বেজি তেলাপোকা তাদের মতো তার কপাল যখন মাটির সাথে লাগানো, ওই বান্দার কপাল মাটিতে, তখন আল্লাহর কাছে বলছে সুবহানা রব্বিয়াল আলা, আমার কপাল যখন স্বপ্নের নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। আমার বান্দার নামাজের মধ্যে মন 1000 বার গেছে, কিন্তু নামাজ বাদ দিয়ে দেয় নাই, নামাজের মধ্যে থাকার চেষ্টা করছে। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোর জীবনের উদ্দেশ্য বুঝ, তুই পূর্ণ করতে পারবি না, কিন্তু তোর উত্তম করার প্রচেষ্টা থাকবে। বান্দা যখন এই উত্তম করার প্রচেষ্টা করবে, 1000 ভুল হওয়ার পরেও বান্দার ওই আমলকে আল্লাহ কবুল করে নিবে। আমার আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য বুঝ বান্দা,
অন্তর দিয়ে বুঝ, কেউ তোরে বুঝাবে না। দুনিয়ার সবাই তোর পিছনে লাগছে, তোরে সবচেয়ে সেরা হওয়া লাগবে, সবচেয়ে ভালো হওয়া লাগবে, সবচেয়ে ফার্স্ট হওয়া লাগবে। আল্লাহ বলছেন ফার্স্ট হওয়ার প্রতিযোগিতা আল্লাহ তোরে নামান নাই। আল্লাহ দেখতে চান তোর সাধ্যের মধ্যে তোর রবের জন্য তুই সর্বোত্তম চেষ্টা করিস কিনা। বান্দা যদি হৃদয় একবার এইটা ধারণ করে নিতে পারে, তাহলে সে তার রবের দেওয়া জীবনযাপনের পদ্ধতিকে পছন্দ করে নিয়ে তার জীবনের উদ্দেশ্যের পথে বান্দা আস্তে আস্তে আগাবে। ঠিক কিনা? কে শিখাবে এটা আপনাকে? দুনিয়ার কেউ আপনাকে শেখাবে না, কোরআন আপনাকে এটা শিখাবে। আল্লাহ আর একটা উদ্দেশ্য বলতেছেন, এই দুনিয়ার মানুষ, কি জন্য তুমি সৃষ্টি হয়েছ? আমি আমার জন্য সৃষ্টি হয়েছি। আমার পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল ফ্যামিলি, আমার পার্সোনাল ব্যাংক, আমার পার্সোনাল কামাই। আল্লাহ বলছেন তুমি ভুলের মধ্যে আছো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা বুঝে নাও, তোমাকে তোমার জন্য সৃষ্টি করা হয় নাই। কুনতুম খায়রা উম্মাহ, তুমি উত্তম উম্মত এই জন্য। উখরিজাত লিন-নাস, তোমাকে অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি আমার জন্য সৃষ্টি হয়ে উত্তম হই নাই, অপর ভাইয়ের জন্য। অপর ভাইয়ের কি কাজের জন্য? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, অপর ভাইকে তুমি সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে তাকে ফিরাবে। বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে একবারে ইমানে বলেন, আমাদের সমাজের মধ্যে সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে ফিরানো এই আমল আছে ভাই? কথা বলেন, আছে? মোড়ের মধ্যে গান বাজনা হয়, এতটুকু একটা ছেলে বিড়ি সিগারেট খায়, মুরব্বী দেখে মাথা ঘুরায় ঘুরে এই দিক ঘুরায় যায়। ওর বেটা বিড়ি খাচ্ছে না গাঁজা খাচ্ছে, এই ঝামেলায় আমার জড়ানোর দরকার নাই। ঠিক না? রাস্তার মধ্যে বেহায়াপনা বেলাল্লাপনা, ঈদের দিন ডেক্স বাজায়, উমুক বাজায়, তুমুক বাজায়, উদাম পাদাম গান বাজনা হয়। চিন্তা করে এই ঝামেলার মধ্যে জড়ানোর দরকার নাই। আপনি জেনে রাখেন, আপনার পরিচয় আর রাস্তার কুকুরের পরিচয় এক নয়। কুকুর আপনার থেকে উন্নত, আপনি কুকুরের থেকে নিচে। বালহুম আদাল। কেননা আল্লাহ আপনার উত্তম হওয়াকে সম্পৃক্ত করেছিলেন, আপনার জীবনের উদ্দেশ্য বুঝাতে যে বলেছিলেন তুমি উত্তম এই জন্য অপরের কল্যাণে তুমি বের হইছ, অপরকে সৎ কাজের আদেশ দিব, অন্যায় থেকে ফিরাবে। এই আমল যদি আপনার আমার না থাকে, আপনার আমার অবস্থান রাস্তার কুকুরের থেকেও নিকৃষ্ট। আজকের সমাজ কেন নষ্ট হয়ে গেছে খেয়াল করে বোঝেন, ভালো করে বোঝেন। শত শতবার এই উদাহরণ দিছি। আপনাদের এই মসজিদ, ফজরের সময় দেখা গেছে মসজিদের সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে গেছে। কি মরছে? আরে কথা বলেন। কুত্তা মারা যাওয়ার পরে সকল যারা মুসল্লি ছিল এক সিঁড়ি ডেঙ্গায় লাফ দিয়ে দিয়ে ভিতরে গেছে। হাজি সাহেব মোটা মানুষ, লাফ দেওয়া কষ্ট, তাও লাফ দিয়ে গেছে ভিতরে যায়। ফজরের নামাজ শেষ। ফজরের নামাজের পরে ইমাম সাহেব বলছে মুসল্লিরা সবাই বসবেন। কেন? বলছে রাস্তার কুত্তা এসে মসজিদের সিঁড়িতে মারা গেছে, দেখছেন আপনারা? হ্যাঁ, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের পরে সকলে তসবি টসবি পড়ার পর হুজুর দোয়া করছে, আল্লাহ কুত্তা মরার আর জায়গা পেল না, মসজিদের সিঁড়িতে এসে মরছে, মুসল্লিদের কত কষ্ট। আয় রব, মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। সুন্দর করে দোয়া টোয়া করে চলে গেছে। সকালবেলা যে গরমের গরম, 42 ডিগ্রি, জোর হতে হতে কুত্তার পেট ফুলে কোনার দিকে একটু ফুটা হয়ে গ্যাস বাড়ায়। সব মুসল্লি আবার 1:01টায় মসজিদে ঢুকবে, আইসে দেখে ফজরেতে কুত্তা ডেঙ্গায় যাওয়া গেছে। এখন কুত্তার গন্ধে মসজিদে ঢোকা কঠিন। লাভ দিয়ে দিয়ে তাও সবাই গেছে। হুজুর বলছে শোনেন, ফজরের সময় কোনো তাবারুক ছাড়া দোয়া হয়েছে, কুত্তা সরানোর কাজ হয় নাই। আসরের সময় বিরিয়ানি দিয়া কুত্তা সরানোর দোয়া হবে। কি দিয়ে দোয়া? আসরের পরে হুজুর দোয়া করছে, আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মুসল্লিদের কি কষ্ট আল্লাহ, নামাজে ঢুকতে পারছে না, মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। একদিন যদি কলে বলে পার হয়, কুত্তার পেট গলে যখন রাস্তায় আসবে, হুজুরেরও মসজিদে ঢোকা লাগবে না, মুসল্লিরও মসজিদে ঢোকা লাগবে না। ঠিক না? কেন?
কুত্তা সরানো, আপনি কুত্তা অপছন্দ করেন, অপছন্দ করেন এই কুত্তার গন্ধ, চানও কুত্তা সরে যাক, কিন্তু আপনি আল্লাহ রসুলের দেখানো আমলটা আপনি করেন না। নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। নবী বললেন, শক্তি থাকলে আগে তুমি হাত দিয়ে সরাও, তোমার হাতের পাওয়ার নাই, এরপরে মুখ দিয়ে বলো, যদি মুখ না চলে তখন অন্তর দিয়ে ঘৃণা করো। আপনি হাত খাটালেন না, মুখ খাটালেন না, আপনি খালি বলছেন আস্তাগফিরুল্লাহ, কুত্তা গন্ধ, আমি মন থেকে ঘৃণা করি, আস্তাগফিরুল্লাহ। আপনি যত আস্তাগফিরুল্লাহ বলবেন কুত্তার গন্ধ তত বাড়বে, ঠিক কিনা? সমাজের হিসাবটা এইটার দ্বারা মিলায় নেন। সমাজে অন্যায় দেখে আপনি আগের 2 আমল বাদ দিয়ে সিরিয়াল ঘুরাইছেন, আপনি আগে আস্তাগফিরুল্লাহতে চলে গেছেন, আস্তে আস্তে আপনার সমাজ আরো খারাপ হবে। হিসাব বোঝেন, এটা আপনার জীবনের উদ্দেশ্য, এরকম না করলে ভালো, না করলে ভালো, এরকম নয়। এটা কোরআন বলতেছে আপনার জীবনের দায়িত্ব, আপনার শ্রেষ্ঠত্ব টিকায় থাকার জন্য এই কাজ আপনাকে করতে হবে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সবাই না পারলেও সমাজে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন, সৎ কাজের আদেশ দিব আর অন্যায় দেখলে সেখান থেকে ফিরাবো, ঠিক কিনা? আপনার এলাকায় এই টুকটুক বাচ্চা ড্যান্ডি খায়, আপনি কিছুই বলেন না, চিন্তা করছেন ও খালেই কি না খালেই কি, ঝামেলা বাড়ানোর দরকার নাই। ক্লাস 2, 3, 4, 5 ছেলে বিড়ি খায়, কাঁচা টাকা পায়, সব জায়গায় কাজ করে কাঁচা টাকা। সে আপনি চিন্তা করছেন এই সমাজে চিনি না বাবা, এরা টোকায় মোকায়, এদের সাথে না। এই সমাজের উপর থেকে নিজ যদি এটা আপনার দেশ হয় আর আপনার সমাজ হয়, তাহলে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার উত্তমতা টিকায় রাখার জন্য ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে, ঠিক না? অনেকে বলবেন, হুজুর এইগুলো তো নেতাদের দায়িত্ব না। আরে ভাই, নেতাদের কথা আর কি বলবেন? যেই নেতা বিড়িখোর থেকে ওই ছেলেটাকে ফেরত দিতে পারে না, কেন? কারণ যে ফিরাবে ও তো অনেক আগে বিড়ি খাওয়া বাদ দিছে, নেতা এখন গাঁজা খায়, তাই না ভাই? নেতা ফেন্সি খায়, তো এখন ওই ছেলেকে কেমনে বলবে আমার কর্মী তুই বিড়ি খাস না? ওর মধ্যে তো নৈতিক জায়গা থাকা লাগবে, নৈতিকতা না থাকলে কেমনে পারবে? আপনি নিজে আপনার পরিবার পর্দা করে না, আরেকজনকে আপনি কেমনে বলবেন এই মা, এই তোমার বুকের কাপড় কই, তুমি এরকম বেহায়া পরে ঘোরো কেন? বলার তো আপনার মোরাল পাওয়ার নাই, কারণ আপনার বউ তো ওর থেকে খারাপ হয়ে ঘোরে, আপনার বোন তো ওর থেকে খারাপ হয়ে ঘোরে, আপনি বলবেন কেমন করে? সমাজ এই জন্য পরিবর্তন করার চিন্তা করতে, ভালো করে বোঝেন এই দায়িত্ব অন্য কেউ দেয় নাই, জীবনের এই উদ্দেশ্য আপনাকে কোরআন শেখায়, ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন কয়টা? 5টা। কয়টা বলছি? 2টা। আর কয়টা বাকি আছে? বলবো বলবো চলেন তাহলে 3 নম্বরে, জীবনে যদি আপনি সত্যতার অনুভব আপনার হৃদয় যদি আপনি জাগ্রত করতে চান, প্রত্যেক মানুষের জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আছে। এইটা কোরআন ছাড়া আপনার হৃদয়ে এই অনুভব কেউ আপনাকে জাগ্রত করতে পারে না। একটা মিসকিন মানুষ পানির অভাবে আছে, সে বলছে ভাই একটা গ্লাস পানি দেন, একটা গ্লাস পানি দেন। আপনি যখন জানেন একটা গ্লাস তাকে পানি দিলে তার অন্তরটা তৃপ্ত হবে, আর তৃপ্ত হলে সে খুশি হবে, এইটা দুনিয়ার খুশির থেকে বড় আমার আল্লাহ খুশি হবেন। এইটা যদি আপনার ইমানের মধ্যে থাকে, তখন তাকে আপনি পানি খাওয়াও শান্তি পাবেন, আপনার অন্তরও দিতে যাবে। কিন্তু আপনি যদি জানেন এটা খাওয়ানো আর না খাওয়ানোর সমান, তখন কিন্তু আপনার অন্তর ওই কাজের দিকে আগাবে না, ঠিক না? অফিসে যদি আমি ঠিকমতো ডিউটি করি, টানা 2 মাস যদি আমার একদিনও অ্যাবসেন্ট না হয়, তাহলে আমার বেতন স্কেলের সাথে 1000 টাকা যুক্ত হবে। আপনি যদি এই অনুভবটা আপনার হৃদয়ে জানেন, তখন আপনার অফিস আপনাকে টানবে, ঠিক না?
না? আমার আল্লাহ বলছেন ভালো করে বোঝো, তোমার জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আছে, এইটা কোরআন ছাড়া তোমাকে কেউ জাগ্রত করতে পারে না। আল্লাহ বলছেন কেমনে সেটা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন এই কোরআন তিনটা জায়গায় তোমার হৃদয়ের মধ্যে একটা চেতনা জাগ্রত করবে। এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, চোখে যা দেখি তাই বিশ্বাস করি না, না না, আমি তো চোখে কিছুই দেখি না, আমি তো বেশিরভাগই গায়েবের উপর বিশ্বাস করি। অক্সিজেন আছে কি না আছে জানি না এই জায়গায়, অতএব নাক ধরে রাখছি, আগে অক্সিজেন দেখি তারপরে টানবো। কয় সেকেন্ড, 1.5 মিনিটের মধ্যে কেল্লা ফতে, ঠিক কিনা? তো আপনি না আপনার অক্সিজেনই দেখেন না, বিশ্বাসের উপর আপনি নিচ্ছেন, তাহলে আমি কি বার দেখি? আমার চোখে তো কিছুই দেখি না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদারের অন্তরের মূল শক্তি হচ্ছে গায়েবের উপরে বিশ্বাস করা। আমার একজন রব আছেন, আমার একজন খালিক আছেন, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। এই বোধের জায়গাটা ইসলাম আর কোরআন আপনার হৃদয়ে জাগায়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, ওই মানুষগুলা আল্লাহর জন্য সালাতে দাঁড়ায়, ইউকিমুনাস সালাত, সালাত কায়েমকারী হয়ে যায়। ওই মানুষের দুনিয়া একদিক, সালাত একদিক তার সাথে। এইটা যদি তার হৃদয়ের মধ্যে একবার ঢুকে যায়, গভীর কথা ভালো করে বুঝেন। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অনুবাদ খেয়াল করেন, আমার দিকে তাকান। ওয়া মিম্মা, যা কিছু আমি রাযাকনাহুম তাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, ইউনফিকুন আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। আয়াতের অনুবাদ বুঝছেন? আপনার কাছে বলছে ভাই 1000 টাকা আমাকে দাও, আপনি বলছেন আমি আমার টাকা থেকে 1000 টাকা তোমাকে দান করলাম। আল্লাহ তো এই কথা বললেন না। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে সে খরচ করে। বোধের জায়গাটা কি ভেবে দেখেন নাই? একটুখানি ক্লিয়ার করে দিলে আপনার পরিষ্কার হয়ে যাবে। ধান লাগানো দেখছেন আপনারা? কথা বলেন ভাই, গ্রামের মানুষ আছেন না এখানে? কেমনে ধান লাগায়? ধানের জন্য সুন্দর করে আগে একটা ছোট্ট বেড বানায়, যেই বেডের মধ্যে প্রথমে বীজগুলা ফেলে, বীজগুলা ফেলার পরে বীজগুলা যখন গজায় ওখান থেকে এরপরে ধানের চারা তোলার পরে এরপরে মাঠের মধ্যে যায় সিরিয়াল করে সুন্দর করে মাঠের মধ্যে লাগায়, ওখান থেকে আজ করে ধান হয়। দেখছেন আপনারা? এবার একটু ঠান্ডা মাথায় দেখেন, 10 কেজি ধানের বীজ, একটা বীজতলা রেডি করছেন আপনি। ওই বীজতলার মধ্যে আপনি রেডি করার পরে ওই ধানের বীজ ওখানে দিবেন, দেওয়ার পরে ট্যাঙ্ক গজানোর পরে সুন্দর করে চারা হবে, ওইটানে আপনি ধান খেতে লাগাবেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দেন তো, ধানের যে বীজটা ধান থেকে বের হয়, যেদিক সেদিক থেকেই কুশি আর যেদিক সেদিক থেকেই শিকড় বের হয়, নাকি কুশি বের হওয়ার দিক একটা আছে, শিকড় বের হওয়ার দিক একটা? শিকড় একদিক থেকে বের হয়, কুশি একদিক থেকে বের হয়। এখন আপনি যখন 10 কেজি ধান সুন্দর করে ছোট্ট একটু বেডের মধ্যে ছিটাইছেন, ভালো করে মাথা খাটান, যেই জায়গায় আপনি ছিটায় রেখে আসছেন, আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন 95 ভাগ বীজ আপনি ভুল ছিটাইছেন। কি ছিটায় মেরে দিয়ে আসছেন? কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা কাঠ হয়ে পড়ছে, কোনোটা একটা আরেকটার উপরে পড়ছে, কোনোটা কোন দিক হয়ে পড়ছে তা আপনি জানেনই না। মাত্র 5% শিকড়ের দিকটা শিকড়ে গেছে, 95 ভাগ বীজ আপনি উল্টাপাল্টা ছিটায়া ওভারনাইট পার করছেন। পরের দিন সকালে যাওয়ার পরে দেখছেন প্রত্যেকটা শিকড়ের দিক নিচে চলে গেছে, কুশির দিক উপরে উঠে গেছে, মাটি পেয়ে গেছে শিকড়, কুশি পেয়ে গেছে উপর দিকে। কখনো মাথা খাটায় দেখলেন না 95 ভাগ উল্টা ছিটালাম, তারপরে কোন রব শিকড়গুলাকে নিচে দিল আর কুশিগুলাকে উপর দিকে তুলে দিল? আমার খেতে আমি সেচ দিলাম, আমি বলি আমার টাকায় সেচ দিলাম, আহারে গরম, আমার টাকা, পানির বিল আমরাও দেই 700-800 টাকা। গতকালকে
রাত্রি 11টা থেকে আজকে বিকাল 4টা পর্যন্ত ছিল না পানি, কারেন্ট ছিল না। বাহির থেকে মিনারেল ওয়াটার কিনে নিয়ে এসে বাথরুমের কাম সারা লাগছে। মাত্র 15 ফিট নিচেই পানি। ওই পানি উঠানোর মতো আমার আর কোনো ক্ষমতা নাই। আপনি বলছেন আপনার ক্ষেত আপনি সেচ দেন, আপনি বলতেছেন আপনার ক্ষেত আপনার ইচ্ছা মতো চলে। আপনার পুরা ক্ষেত 1 বিঘা, একটা 5 ইঞ্চির ইট আপনার কোনো একটা ধানের চারার উপরে রেখে দেন, খোঁজ নিয়ে দেখেন 3 দিন পরে তুলে দেখেন নিচের সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে আসমান থেকে সূর্য লাগে। আপনার আমার বাপ দাদা কারেন্টের বিল দেয় অল্প একটুখানি চালানোর পরে কত ইউনিট, আর আসমানের কত ইউনিট আলো দিয়া আপনার ধানের চারা গজালো, আপনার সরিষা গজালো, আপনার গম গজালো, আপনার লাল শাক যেটা খাইলেন, আলু যেটা খাইলেন, পটল যেটা খাইলেন, কার ক্ষেত আর কোন জায়গার আবাদ আপনি হিসাব করেন নাই। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন তোমার মধ্যে এই সততার অনুভব জাগ্রত করবে। ওই গায়েবের রব আমার জন্য এই রিজিক দেয়, এই রিজিক আমার হাতের কামাই নয়, ঠিক কিনা? এটা একবার যদি আপনার মনে আসে, আপনার জীবনে একটা সত্যতার অনুভব আসবে। কেউ আপনার কাছে চেয়ে ফেরত যাবে না। যাকাত দিতে আপনার কষ্ট হবে না। আপনার মনে হবে না 1 লাখ টাকা আমার কামাই। আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। বেটা তোর কামাই হয় কেমন করে? এটা তো আমি তোর অধিকার, আল্লাহ রাব্বুল আমিন গরিবের অধিকার তোর সম্পদে ঢুকায় রাখছেন। আল্লাহ বলছে এই বোধ তোকে সমাজতন্ত্র শিখাবে না, গণতন্ত্র শিখাবে না, দুনিয়ার আধুনিক মতবাদ ওয়ালারা তোরে শিখাবে না। এইটা তোকে কোরআন তোর এই বোধ জাগ্রত করবে। অতএব আপনি আপনার জীবনে যদি সত্যতার অনুভব পেতে চান, কোরআনুল কারীম ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক না? বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে জানেন না ভাই? বৃদ্ধাশ্রম থাকে একটা বিরাট লাভ আছে জানেন? এই আমাদের যারা মিডিয়া, এই মিডিয়া আলাদের একটা টপিক, ঈদ আসলেই তারা 2টা প্রতিবেদন করবে যাতে একটু চলতে পারে, টিভিতে যেন দেখতে পারে। এইগুলো হচ্ছে একটা ভণ্ডামো, এখন জাস্ট একটা সিম্পলি ভণ্ডামো। কিন্তু বৃদ্ধাশ্রম তো আছে না? যেই মা সন্তানকে পেটে ধারণ করলো, বাপ ছোটোর থেকে বড় করলো, ওই সন্তান অফিসার হয়ে বৃদ্ধাশ্রমের সন্তানকে রেখে আসে। ওই লাশ যখন আবার গ্রামে গেছে, গ্রামে রিসিভ করার মতো লোক নাই। ফোন দিয়ে বলছে আপনার আব্বা মারা গেলে কি অবস্থা হবে? বলছে ভাই আপনারা এতই উপকার করছেন মার্কাজুল ইসলামী আমাদের জন্য, আপনারা লাশ পর্যন্ত ধোয়াই দিয়েছেন, দাফনটাও আপনারা করে দেন ভাই, আমার হাতে সময় নাই ভাই, আমার পোস্টিং দূরে, আমি বাড়ি আসতে পারবো না। এরকম সন্তান আছে না? না ভাই, বাংলাদেশে আছে না? না। তাহলে অন্তরে এই বোধ জাগ্রত হয় না কেন? কারণ খুঁজে দেখবেন আপনি এইগুলার সাথে দ্বীন ইসলামের সম্পর্ক থেকে দূরে চলে গেছে। এইগুলা কোরআনওয়ালা জিন্দেগির মধ্যে নাই। এইগুলার অন্তরটাকে শয়তান সিলমোহর লাগাই দিছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার উত্তর প্রজন্ম যদি আমাকে শ্রদ্ধা করুক, সন্তান হিসাবে বাপ আমি সেই আমার সন্তানের জন্য যেই দয়া দেখাইছে ওটা যদি পেতে চাই, তাহলে কোরআনের সাথে সন্তানদের সংযোগ ঘটায় দিয়ে যান ভাই। অনেক কিছু করলেন কিন্তু কোরআনের সাথে আপনার সন্তানের সংযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, 4 নম্বরে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার দরকার। এই জন্য রবের পরিচয় আপনাকে প্রকৃত পরিচয়, কোরআন ছাড়া কেউ আপনাকে রবের প্রকৃত পরিচয় দিতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন, এই দুনিয়ার মানুষ, তোমার রবের পরিচয় যদি তুমি পেতে চাও আর তোমার রব কে এইটা যদি জানতে চাও, কোরআনের কাছে তোমাকে আসতে হবে। তোমাকে মাঝে মাঝেই তোমার সমাজ মিসগাইড করে, মাঝে মাঝে তোমাকে উস্কায়, তোমার কামাই তুমি করো, তোমার কষ্ট তুমি করো, এত আল্লাহ আল্লাহ করো কেন? আল্লাহ কি তোমারে খাওয়ায় নাকি? বলে না ভাই? আল্লাহ বলেন এই জন্য কোরআনে বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আল্লাহ, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। অতএব তোমার রবের সাথে তোমার যদি পরিচয় থাকে তাহলে তুমি মানুষ, আর রবের সাথে তোমার পরিচয় না থাকলে তুমি মানুষরূপী পশুর থেকে অধম। কেননা যার রব নাই সে আসলে দুনিয়ার বুকে প্রকৃত গোলামি করতে পারে না, ঠিক কিনা?